কিছুই জানি না ইংলিশে কথা বলা। যদি তুমি কিছুই না জেনে থাকো একদম জিরো লেভেল থেকে, তাহলে তাদের এই ক্লাসটা তোমার জন্য। যারা কিছুই জানো না এবং যারা জানো তারাও দেখতে থাকো। এই সিরিজে আমি সব কিছু কভার করবো যা যা ইংলিশে কথা বলতে লাগে। সো কিছুই জানি না ইংলিশে কথা বলা, সেখান থেকে শুরু করে একদম আলফাবেট থেকে শুরু করে মানে এবিসি থেকে শুরু করে আমি সব কিছু বোঝাবো খুব সহজে, যাতে তোমরা বুঝতে পারো যে ইংলিশ আসলে কত সহজ এবং ইংলিশে কথা বলা আসলেই কত সহজ। ওকে, তো চলো প্রথম আজকে আমরা একদম সহজ ছোটো ছোটো বিষয় নিয়ে আলোচনা করবো। সো কিছুই জানি না ইংলিশে কথা বলা, এখান থেকে আমরা শুরু করবো। সো কী বলছি, কিছুই জানি না। আমি ধরে নিচ্ছি যে তুমি কিছুই জানো না, বাট ইংলিশে রিডিং পড়তে পারো, রাইট? কিছুই জানি না, আমি ধরে নিচ্ছি তুমি কিছুই জানো না, বাট ইংলিশে কথা মানে ইংলিশে কথা বলো তুমি কিছু জানো না, বা ইংলিশে কিছু জানো না, বাট ইংলিশে রিডিং পড়তে পারো, এটুকু ধরে নিচ্ছি। ওকে, তো প্রথমে আমরা যদি এখান থেকে আসি যে এ অথবা বি, এরপরে আমরা লিখবো বি, তারপরে সি, এভাবে লেখা জেড পর্যন্ত আমরা যদি এ বি সি ডি ই এফ জি এইচ এভাবে যদি জেড পর্যন্ত লিখি, তাহলে আমাদের কটা থাকে, এগুলোকে এক একটা লেটার বলে। সো এ একটা লেটার, বি একটা লেটার, সি একটা লেটার, জেড একটা লেটার, মানে যতগুলো রয়েছে এ বি সি ডি ই এফ জি এইচ, প্রত্যেকটা এক একটা কি লেটার। ওকে, এক একটা কি লেটার। ওকে, এক একটা কি হচ্ছে এগুলা, প্রত্যেকটাই এক একটা লেটার। ওকে, সো লেটার মানে একটা হচ্ছে চিঠি, আর একটা লেটার মানে হচ্ছে বর্ণ। সো এগুলোকে বলে বর্ণ। ওকে, সো এগুলো হচ্ছে লেটার, প্রত্যেকটা এক একটা কি করে লেটার। ওকে, সো এটুকু বুঝে গেলে, রাইট? এবার চলে আসো, তাহলে এ বি সি ডি করে যদি আমরা লিখতে থাকি, তাহলে 26 অর্থাৎ 26টা থাকে। ওকে, তাহলে আমাদের কটি লেটার আছে? মোট 26টি লেটার আছে। তোমরা এগুলা নোট করে নেবে শুনে শুনে। ওকে, তাহলে কটা লেটার আছে? 26টি লেটার আছে। আমি ধরে নিচ্ছি তুমি কিচ্ছু যাও না, বাট দেখো ইংলিশ থেকে ইংলিশের জাদু হবে কীভাবে, এই সিরিজে আমরা এটাই দেখার চেষ্টা করি। কিচ্ছু জানো না, তুমি ইংরেজিতে কথা বলতে পারবে। চলো, তাহলে 26টা আছে, এই 26টার মধ্যে আবার 5টাকে আমরা বলছি ভাওয়েল। 5টাকে আমরা কি বলি? ভাওয়েল। সেগুলো কি কি? এই 5টা হচ্ছে আমাদের কি ভাওয়েল। 5টা কি হয়েছে? ভাওয়েল। সেগুলো কি কি? এ, তারপরে কি চলে আসবে ই, তারপরে আই, তারপরে ও, তারপরে ইউ, প্রত্যেকটাই এক একটা কি ভাওয়েল। ওকে, সো আমরা বাংলা জানার চেষ্টা করি, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ এগুলো জানার দরকার নেই। সো আমরা ডিরেক্ট ইংলিশ শেখার চেষ্টা করি। তার এগুলো কী বলে? ভাওয়েল বলে। কি বলে? ভাওয়েল। ওকে, তাহলে ভাওয়েলটা কি হচ্ছে? ভিও ডাব্লিউ ই এল, রাইট? এগুলো হচ্ছে প্রত্যেকটা একটা ভাওয়েল। বাকি আর যে মানে এই 26টার মধ্যে 5টা এগুলো ভাওয়েল, বাকি যতগুলো রয়েছে, বাকি কতগুলো রয়েছে আমাদের? তাহলে আমাদের আরও 21, রাইট? এই 21 যতগুলো মানে এই 5টা বাদ দিয়ে, এই আই ও ইউ বাদ দিয়ে যতগুলো 5টা থাকলো, সেগুলি প্রত্যেকটাই হচ্ছে কি কনসোনেন্ট। বুঝতে পারলে? সো এগুলি কি হচ্ছে? বাকিগুলো কনসোনেন্ট, রাইট? তাহলে এগুলো কি কনসোনেন্ট, সিও এন কন এস ও এন এন টি, রাইট? কনসোনেন্ট, রাইট? কি হয়ে যাবে? কনসোনেন্ট। তাহলে এগুলো হচ্ছে কি কনসোনেন্ট। বুঝতে পারলে? তাহলে এইটুকু আশা করি তুমি জানো, রাইট? এবার এই যে সবগুলো রয়েছে এ বি সি ডি করে, মানে 26টা রয়েছে একত্রে, এগুলো কি বলে? আলফাবেট। প্রত্যেকটা সবগুলো একসঙ্গে মিলিত হয়ে এগুলো কি বলা হয়? আলফাবেট। কি বলা হয়? আলফাবেট, রাইট? কি বলা হবে এগুলোকে? সবগুলোকে 26টাকে একসঙ্গে আলফাবেট, রাইট? প্রত্যেক মানে এই সবগুলো মিলিয়ে 26টা মিলে প্রত্যেকটাকে বলা হয় আলফাবেট। বুঝতে পারলে? তাহলে আমরা এতটুকু শিখে ফেললাম। এবার চলে আসবো আমরা এগুলো দিয়ে কিভাবে ওয়ার্ড বানাই, মানে একটা কথা কিভাবে বানাই। চলো চলো দেখার চেষ্টা করবো, আমরা বোঝার চেষ্টা করবো। ওকে, বুঝতে পারলে একদম সহজ লাগবে। চলো, আমি বলছি ওয়াট। কি বলছি আমরা? এবার শিখবো ওয়াট। হোয়াট ইজ ওয়াট, মানে ওয়াট মানে কি, মানে ওয়াট কি, হোয়াট ইজ ওয়াট। এই ওয়াট সম্বন্ধে আমরা জানার চেষ্টা করব। ফর এক্সাম্পল, আমি লিখলাম এ বি আবার সি, সেগুলো কোনো উচ্চারণ হলো? কোনোভাবে কোনো কিছু নেই। এ বি সি আমরা তো লেটারগুলো পড়লাম, বাট এগুলো যখন একসঙ্গে মানে লেটারগুলো যখন মানে এ বি সি ডি ই এফ জি যতগুলো মিলে সবগুলো মানে লেটারগুলি পাশাপাশি বসে অথবা লেটারগুলি মিলিত হয়ে যখন কোনো একটা অর্থ প্রকাশ করবে, তখন তাকে আমরা বলছি ওয়াট, রাইট? কীরকম হতে পারে? ফর এক্সাম্পল, আমি একটা কারোর নাম লিখলাম, ধরে নিচ্ছি যে রবি, আর এ বি আই, রাইট? এটা কারো একটা নাম। সো এটা একটা কি করছে? মিনিং দিচ্ছে, রাইট? এটা একটা যখনই একটা মিনিং দেয়, তখনই সেটাকে আমরা বলতে পারি কি, সেটাই হচ্ছে আমাদের একটা ওয়াট
বাট এ বি সি ডি করে যদি আমরা লিখে দিই, এটা কোনোভাবে হলো, কোনো উচ্চারণই আসলো না, সো এটা কোনো ওয়ার্ড নয়। মানে এর মানে হচ্ছে লেটারগুলি পাশাপাশি বসে যখন কোনো অর্থ প্রকাশ করে তখনই সেটাকে আমরা বলি ওয়ার্ড। বাট লেটারগুলি পাশাপাশি বসলেই কিন্তু ওয়ার্ড নয়, কারণ যদি অর্থ না দেয় তাহলে সেটা ওয়ার্ড নয়। বুঝতে পারলে? সো এটা হচ্ছে একটা ওয়ার্ড আর এটা ওয়ার্ড নয়। ঠিক যেরকম আমরা যদি লিখি এফ সি আবার লিখলাম ডি, এটা কোনোভাবে কোনো কিছুই হলো না। বাট আমি লিখলাম সি এ টি ক্যাট, কোনো একটা কি নাম না, পশুর নাম লিখলাম, সো সেটা কি অর্থ দিচ্ছে, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলতে পারি ওয়ার্ড। বুঝতে পারলে? একদম সহজ। তো আমরা ওয়ার্ড সম্পর্কে শিখে ফেলাম। ওকে, এবার চলো আমরা ওয়ার্ড কি জানিয়ে ফেললাম। ওয়ার্ড কি বলতে পারি, এটাকে বলছি আমরা ওয়ার্ড কি, রাইট? আমরা এটা শিখে ফেললাম, রাইট? ওয়ার্ড কি, তাহলে এইটুকুর মাধ্যমে আমি ওয়ার্ড তোমাকে শিখিয়ে দিলাম একদম সহজে। এবার চলো, এবার আমাদের কথা বলতে ওয়ার্ডের প্রয়োজন হবে। গো মানে হচ্ছে যাও, এগুলো হচ্ছে ওয়ার্ড, রাইট? আমরা শিখলাম। প্লে মানে হচ্ছে খেলা, এগুলো হচ্ছে ওয়ার্ড, রাইট? আমরা শিখলাম। বাট এবার চলো, আই ধরে নাও যে আই ইট রাইস, এটার মানে কি হয়ে গেল? এটা একটা অর্থ প্রকাশ করেছে যে আমি ভাত, ওকে, আমি ভাত খাই, এটা একটা অর্থ প্রকাশ করছে, রাইট? সো এটা হচ্ছে একটা সেন্টেন্স। কিন্তু আমি যদি এটাকে উল্টোভাবে লিখি, যেমন আই রাইস ইট, তাহলে কিন্তু হলো না, কারণ এটা ইংলিশ গ্রামারের নিয়ম কীরকম হয়ে গেল, এটা একটা সাবজেক্ট হয়ে গেল। সাবজেক্ট কি আমরা সেগুলো তো আসবো পরে। এটা একটা সাবজেক্ট, আর সাবজেক্টের পরে কখনো অবজেক্ট আসতে পারে না, রাইট? সাবজেক্টের পরে কখনো অবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব আসবে, সো এটা একটা ভার্ব, সো এটা একটা ভার্ব। সো ভার্বটাকে আমাদের আগে নিতে হয়, আর বাংলাতে ভার্বটাকে আমরা পরে নেই। কিন্তু ইংরেজিতে কী হয়ে যাবে, ইংরেজি থেকে ভার্বটাকে আমরা সাবজেক্টের পরেই ভার্বটাকে নিতে হবে, অর্থাৎ ইটটাকে এখানে লিখতে হবে, রাইট? ইটটাকে এখানে লিখতে হবে, রাইস থেকে এখানে লিখতে হবে। কেন এটা? এই যে কোন নিয়মে পড়ছে এটা, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এটা হচ্ছে একটা আই ইট রাইস, আই ইট রাইস মানে আমি ভাত খাই, আমি ভাত খাই, এটার মানে হচ্ছে এটা। কিন্তু কি বোঝালাম, যে অর্থ যখনই প্রকাশ করছে এটা একটা সেন্টেন্স, বাট অর্থটা ভুলভাবে প্রকাশ করছে। ফর এক্সাম্পল আমি ইটটা এখানে লিখে দিয়েছি, রাইসটা মানে উল্টো করে লিখে দিয়েছি, যেমন আই রাইস রিট, তার মানে কি ইংলিশের কোন নিয়মটা ফলো করলো না, এই যে সাবজেক্ট, প্রথমেই আমাদের একটা লিখতে হবে সাবজেক্ট, তারপরে আমাদের লাগবে ভার্ব, তারপরে আমাদের লাগবে অবজেক্ট। সো সাবজেক্ট ভার্ব অবজেক্ট নিয়মটাকে ফলো করছে না, সো সেই জন্য এটা একটা সেন্টেন্স নয়, বা কোনো অর্থ প্রকাশ করছে না, তখনই সেটাকে সেন্টেন্স বলবো না। বোঝা গেল? এবার চলো, আমরা আশা করি বুঝতে পারলাম সেন্টেন্স কি, রাইট? মানে ওয়ার্ড থেকে সেন্টেন্স হয়, কিন্তু পাশাপাশি ওয়ার্ড বসলেই সেন্টেন্স হবে না, কারণ ইংলিশের নিয়ম অনুযায়ী অথবা ইংলিশ গ্রামার অনুযায়ী যদি বসে তাহলেই সেটা হচ্ছে একটা সেন্টেন্স। আর সেন্টেন্স মানে কি, একটা বাক্য। আর সেন্টেন্স মানে হচ্ছে একটা এক কথায় যদি আমরা বলি, সেন্টেন্স মানে হচ্ছে একটা লাইন, রাইট? আমি বলছি আমি টিভি দেখি, তুমি বলছো আমি ভাত খাই, তুমি বলছো আমার বোন রান্না করে, সেগুলো হচ্ছে একটা সেন্টেন্স, রাইট? বুঝতে পারলে? সো ইংলিশকে একদম সহজ করে দেখাবো, কঠিনের কিছু নেই। চলো এবার কি হতে পারে, এবার আমরা আরেকটা জিনিস ছেড়ে এসেছি, সেটা হচ্ছে যে এ অথবা বি অথবা সি, এভাবে জেড পর্যন্ত, এ বি সি ডি ই এফ আই, মানে যতগুলো আছে জেড পর্যন্ত, তাহলে এগুলোকে আবার দুটি ভাগে ভাগ করা, মানে লেটারগুলোকেও দুটি ভাগে ভাগ করা হয়। যে এই যে এবিসিডিগুলো দুটো ভাগে ভাগ করা হয়, কি কটি ভাগে ভাগ করা হয়, দুটি ভাগে লেটারগুলিকে ভাগ করা হয়। ওকে, লেটার গুলিকে ভাগ করা হয়, ওকে, ভাগ করা হয় কেমন? স্মল লেটার, তোমরা অবশ্যই শুনেছো, রাইট? SMALL, স্মল লেটার, রাইট? স্মল লেটার মানে কি, ছোট হাতের অক্ষর যেটাকে বলি আমরা। কি স্মল লেটার কোনগুলো হয়, আমি ডিরেক্ট বলার চেষ্টা করছি, একদম ছোট হাতের অক্ষর, বাংলা অত কিছু যাবো না। ওকে, তারপরে বি, এই যে লিখি আমরা সি, তারপরে জেডটাকে আমরা এভাবে লিখি। সো যেটা এই যে ছোট ছোট অক্ষরগুলো লিখি আমরা, সেটাকে বলি স্মল লেটার। এবার আরেকটা হচ্ছে কি, এক ধরো এটা এক, আর এটাকে বলছি দুই, আমরা বলছি লেটারগুলো দুটি ভাগে ভাগ করা যায়। তারপরে ক্যাপিটাল লেটার, ক্যাপিটাল, ওকে, ক্যাপিটাল লেটার আবার কীরকম হতে পারে, চলো ক্যাপিটাল লেটার তোমরা ছোট্টবেলায় প্রথম যদি পড়তে শুরু করি, সেটাই হচ্ছে ক্যাপিটাল লেটার। কেমন? এই যে এ, আবার বি,
আবার সি, আবার ডি, এই যে এভাবে জেড পর্যন্ত যতগুলো লিখি সবগুলোই হচ্ছে ক্যাপিটাল লেটার। বুঝতে পারলে? লেটারকে দুটি ভাগে ভাগ করা হয়। তাহলে আমরা সব কিছু শিখে গেলাম। এবার চলো, এবার একটা সেন্টেন্স থেকে কি কি হতে পারে, একটা সেন্টেন্স থেকে কি কি হতে পারে চলো আমরা সেটা দেখার চেষ্টা করব। একদম তুমি কিছুই জানো না, তার জন্য সিরিজটাই নাম দিয়েছি কি, আমি কিছুই জানি না ইংলিশে কথা বলা, বা ইংলিশ তুমি কিছুই জানো না, বাট তুমি ইংলিশে রিডিং পড়তে পারো, রাইট? এটুকু ধরে নিচ্ছি। শুধু ইংলিশে রিডিং পড়তে পারলেই হবে, তারপর তোমাকে যা যা করতে লাগবে আমি সব কিছু বলবো, রাইট? চলো এবার চলে আসি, সেটা হচ্ছে যখন কোনো সেন্টেন্স, আমরা বলছি বা সেন্টেন্স, সেন্টেন্স মানে হচ্ছে বাক্য। সো আমি এত কিছু যাব না, তুমি ডিরেক্ট মনে রাখো সেন্টেন্স। সো হোয়াট ইজ সেন্টেন্স, মানে সেন্টেন্স কি এবার জানতে হবে আমাদের। জানার চেষ্টা করলাম যে একটা লাইন বলা অথবা ইংলিশ গ্রামারের নিয়ম অনুযায়ী যখন সঠিকভাবে কোনো কিছু বসছে সেটাকে আমরা একটা করি সেন্টেন্স বলি, অর্থাৎ অর্থ প্রকাশ করছে একটা ওয়ার্ড মানে কয়েকটা ওয়ার্ড পাশাপাশি বসে, ওকে? এক বা একের থেকে বেশি ওয়ার্ড পাশাপাশি বসে যখন অর্থ প্রকাশ করে তখন আমরা তাকে বলতে পারি সেন্টেন্স। বুঝতে পারলে? একদম অনেকভাবে বোঝার চেষ্টা করছি। দেখো এবার একটা সেন্টেন্স তুমি বলছো আমি ভাত খাই, আমি টিভি দেখি। সো এইভাবে করতে করতে আমি টিভি দেখি, আমি বই পড়ি, আমি পড়াই, সো সব কিছু মিলে হয়ে যায় একটা কী হয়ে যায় প্যারাগ্রাফ। কী হয়ে যায়? একটা প্যারাগ্রাফ হয়ে যায়, ওকে? তাহলে সব কিছু মিলে কী হয়ে যায় একটা বন্ধুরা, কী হয়ে যায়? প্যারাগ্রাফ, ওকে? সো সেন্টেন্স মিলিত হয়ে অনেকগুলো সেন্টেন্স মিলিত হয়ে যায় প্যারাগ্রাফ, ওকে? প্যারাগ্রাফ, ওকে? ওকে, সবগুলো অনেকগুলো সেন্টেন্স মিলে কী হয়ে যায় তাহলে? অনেকগুলো সেন্টেন্স মিলে হয়ে যায় প্যারাগ্রাফ, ওকে? আর প্যারাগ্রাফগুলি মিলিত হয়ে, প্যারাগ্রাফ মানে কি হচ্ছে, অনেকগুলো সেন্টেন্স আছে, সেখানে অনেকগুলো কথা আছে, ভাত খাই, আমি টিভি দেখি, আমি বই পড়াই, আমি বই পড়ি, সে স্কুলে যায়, আমি স্কুলে যাই, এরকম কথাবার্তা মিলে হয়ে গেল একটা সেন্টেন্স। মানে একটা কথা আমি বলছি তুমি স্কুলে যাও, এটা একটা কথা সেন্টেন্স, এটা ওই সেন্টেন্স থেকে অনেকগুলো সেন্টেন্স মিলিত হয়ে যাবে প্যারাগ্রাফ। আবার প্যারাগ্রাফ থেকে মিলিত হয়ে কী হয়ে যাবে? প্যারাগ্রাফ থেকে মিলিত হয়ে যাবে একটা কি স্টোরি, অথবা প্যারাগ্রাফগুলি মিলে হয়ে যাবে একটা, আমরা বলতে পারি যে প্যারাগ্রাফগুলি মিলে হয়ে যাবে একটা স্টোরি, অর্থাৎ গল্প। তুমি তোমার কথা বলছো যে আমি স্কুলে যেতাম, আমি বই পড়তাম, আমি খেতাম, আমি টিভি দেখতাম, আমি টিভি দেখি, বা আমি টিভি পড়াই, আমি খাই, আমি ঘুমাই, সো এরকম কথাবার্তা বলেই হয়ে গেল প্যারাগ্রাফ। আবার প্যারাগ্রাফ থেকে হয়ে গেল স্টোরি, আবার এক একটা স্টোরি মিলে হয়ে যায় একটা বুক, রাইট? এক একটা স্টোরি মিলে একটা বলতে হবে লেসন। লেসন মানে কি অধ্যায় হয়ে যায়, রাইট? স্টোরিগুলো মিলে কী হয়ে যাবে? অধ্যায় হয়ে যাবে, রাইট? লেসন আমরা বলতে পারি কী হয়ে যাবে? লেসন হয়ে যাবে, রাইট? লেসন কী হয়ে যাবে? লেসন হয়ে গেল লেসন। লেসন মানে বাংলায় কি? বাংলায় সেটা হচ্ছে অধ্যায়। এই অধ্যায় হয়ে গেল। আবার অধ্যায়গুলি মিলিত হয়ে কি, অনেকগুলো যদি অধ্যায় থাকে, সো ফর এক্সাম্পল একটা ক্লাস 10-এর বই নিলে সেখানে 10টা অধ্যায় আছে, মানে 10টা লিসেন আছে, সো সেই লিসেনটা মিলে কি একটা বই হয়ে গেছে। সো তখনই হয়ে যায় একটা ক্রিয়েট হয়ে যায় একটা কি বুক, রাইট? একটা কি হয়ে যায় বুক। বুঝতে পারলে? তাহলে আমরা বোঝার চেষ্টা করলাম। আবার যদি প্রথম থেকে আমরা চলে যাই, ফর এক্সাম্পল এই যে এখানে বলছে একটা, এটা পুরোপুরিভাবে লিখো, তাহলে অনেক কিছু বুঝতে পারবি, ওকে? আমি নিচে লেখার চেষ্টা করি, এটাকে সবার উপরে লিখবে, আমি যেটা লিখছি নিচে, ওকে? তো এটাকে সবার উপরে লিখবি, এই স্ট্রাকচার, ওকে? প্রথমেই কি লিখবে? লেটার। কি হয়ে গেল? লেটার। এই যে লেটারগুলি মিলিত হয়ে যাবে ওয়ার্ড। কি হয়ে যাবে? ওয়ার্ড, রাইট? আবার ওয়ার্ডগুলি মিলিত হয়ে যাবে সেন্টেন্স। আবার সেন্টেন্সগুলি মিলিত হয়ে যাবে প্যারাগ্রাফ। আবার প্যারাগ্রাফগুলি মিলিত হয়ে যাবে স্টোরি। আবার স্টোরি থেকে হয়ে যাবে লেসন। আবার লেসন থেকে হয়ে যাবে একটা বুক। বুঝতে পারলে? তাহলে কিভাবে তৈরি হয় ইংলিশ? প্রথমেই শুরু হবে লেটার, যেগুলো পাশাপাশি বসে শুরু হয়ে যাবে ওয়ার্ড, লেটার থেকে হয়ে যাবে ওয়ার্ড। আবার ওয়ার্ডগুলি পাশাপাশি হয়ে যাবে সেন্টেন্স, সেন্টেন্সগুলি পাশাপাশি বসে হয়ে যাবে প্যারাগ্রাফ, আর প্যারাগ্রাফ থেকে পাশাপাশি বসে যাবে স্টোরি। আবার স্টোরি থেকে পাশাপাশি, মানে স্টোরি অনেকগুলো স্টোরি বা একটা বড় স্টোরি, একটা বড় গল্প মিলে হয়ে যাবে একটা লেসন, মানে অধ্যায়। আবার অধ্যায় থেকে হয়ে যাবে একটা বুক, মানে হচ্ছে বই। তাহলে প্রথম থেকে আমরা বুঝতে পারলাম, বাংলায় যদি বলি তাহলে হবে বর্ণগুলি পাশাপাশি বসে হয়ে যাবে ওয়ার্ড, আবার ওয়ার্ডগুলি পাশাপাশি বসে হয়ে যাবে বাক্য, আর বাক্যগুলি পাশাপাশি হয়ে যাবে প্যারাগ্রাফ, যেটাকে আমরা বলি কোনো একটা কি প্যারাগ্রাফ, বাংলা কি? সো প্যারাগ্রাফতে দেখে নেব, ওকে? প্যারাগ্রাফ মানে কোনো একটা কি, মানে একটা প্রবন্ধ আকারে লেখা, এটাকে প্যারাগ্রাফ বলি।
তারপরে সেখান থেকে একটা গল্পের আকারে লেখা, সেটাকে আমরা গল্প থাকে, সেটাকে আমরা বলতে পারি একটা গল্প, স্টোরি। আবার স্টোরি থেকে হয়ে যাবে একটা অধ্যায়, মানে একটা স্টোরি, বড় একটা স্টোরি হয়ে একাই অধ্যায় হতে পারে, অথবা অনেকগুলো স্টোরি মিলে একটা লেসন হতে পারে। মানে একটা গল্প ধরো, তার বাবা ইঞ্জিনিয়ার, তারপরে তার মেয়ে টিচার, সো দুজনের কথা আছে, সো সেটাই হয়ে যাবে একটা স্টোরি বা একটা অধ্যায়, সেটা মিলি। সো তখনই লিসেন। আবার লিসেনগুলো থেকে হয়ে যাবে বুক, মানে একটা বই তখনই ক্রিয়েট হবে। বুঝতে পারলে? সো আজকে এই পর্যন্তই। পরের দিন আবার সহজভাবে দেখানোর চেষ্টা করবো। এবং ইংলিশে তুমি কিছুই জানো না, ইংলিশে কথা বলা বা ইংলিশের, তাহলে আমাদের সঙ্গে এই সিরিজটা পুরোপুরি দেখো, তুমি আসলেই বুঝতে পারবে ইংলিশ কতটা সহজ এবং ইংলিশে কথা বলা কতটা সহজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ক্লাসে, ততক্ষণ যেন হাসতে থাকো, খেলতে থাকো। দেখা হচ্ছে এই পরবর্তী কোনো একটা ক্লাসে।